তাহলে স্টার্ট করবো একটা নতুন টপিক নিয়ে। টপিকটার নাম হচ্ছে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, ঠিক আছে। সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি শুরু করব। আচ্ছা, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি কী সেটা বুঝতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা সফটওয়্যার মেট্রিক, ঠিক আছে। ইট ইজ এ, আমি এটাকে বড় হাতে লিখি, মানে ক্যাপিটাল লেটারে, সফটওয়্যার মেট্রিক, ঠিক আছে। দ্যাট মেজার্স দ্য লজিক্যাল কমপ্লেক্সিটি অফ দ্য কোড, ঠিক আছে। কোডের যে লজিক্যাল কমপ্লেক্সিটিটা, মানে লজিক্যালি কতটা কমপ্লিকেটেড হবে, সেটা মেজার করছে হচ্ছে তোর সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, ঠিক আছে। এছাড়া আর কি করে, আর হচ্ছে ইট কাউন্টস দ্য নাম্বার অফ ডিসিশনস ইন দ্য গিভেন প্রোগ্রাম কোড। লিখছি তাহলে, ইট কাউন্টস দ্য নাম্বার অফ ডিসিশনস ইন দ্য কোড, ঠিক আছে। কোডের মধ্যে কটা ডিসিশন আছে সেটাকেও মেজার করে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। আর কি মেজার করে দেখ, ইট মেজার্স the number of linearly independent paths through the program code. It measures the number of linearly independent paths through the program code, ঠিক আছে। এবার কি মানে এটা বলে দিচ্ছি। বেসিক্যালি তোমার প্রোগ্রাম কোডে কটা ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাথ, সেটাকেও মেজার করে, ঠিক আছে। এবার আমরা কিছু জিনিস দেখে নেব। আচ্ছা, তো এবার আমরা সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি রেঞ্জটা দেখব এবং প্রত্যেকটা রেঞ্জে আমরা কি মিনিং পাচ্ছি সেটা দেখব, ঠিক আছে। তাহলে দেখো, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি আর এদিকে হচ্ছে তার মিনিং। দেখো, একটা জিনিস মন দিয়ে দেখবে, যখন সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি 1 থেকে 10-এর মধ্যে হবে, তখন বুঝতে হবে যে কোডটা খুব স্ট্রাকচার্ড ফর্মে আছে, ঠিক আছে, স্ট্রাকচার্ড কোড। আর দ্বিতীয়ত কি, ওয়েল রিটেন, মানে ঠিকভাবে লেখা আছে, ওকে। আচ্ছা, টেস্ট করার চান্স হাই, ঠিক আছে, খুব ইজিলি টেস্ট করা যাবে। আর লেস কস্টিংটাও আমার কম পড়বে, বিকজ সিম্পলভাবে লিখেছি। এফর্ট তো অবশ্যই কম পড়বে, লেস এফর্ট, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট, যদি আমাদের সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি রেঞ্জ তোমার 10 থেকে 20-র মধ্যে হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের বলছে কোডটা কমপ্লেক্স হবে, ঠিক আছে। কমপ্লেক্স কোড, টেস্ট করার চান্স হচ্ছে মিডিয়াম, তাহলে মিডিয়াম টেস্টেবিলিটি। কমপ্লেক্স কোডটা কমপ্লেক্স হবে, টেস্ট করার এবিলিটিটা মিডিয়াম হবে, তার মানে মিডিয়াম টেস্টেবিলিটি। আচ্ছা, মানে খুব একটা টেস্ট করা যাবে না, মানে করা যাবে, বাট অত সেই লেভেলের না যেটা তোমার 1 to 10 সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির মধ্যে ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে এই কোডটার জন্য কস্টটা মিডিয়াম পড়বে, তাহলে মিডিয়াম কস্ট। এফর্টও মিডিয়াম লাগবে, মিডিয়াম এফর্ট, তো এইগুলো আছে। নেক্সট হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে। 20 থেকে 40-এর মধ্যে যদি থাকে, তাহলে বুঝতে হবে কোডটা বহুত কমপ্লিকেটেড, তার মানে ভেরি কমপ্লেক্স কোড, ঠিক আছে। তারপর টেস্ট করার ক্ষমতাটা এখানে কম থাকে, বেশি টেস্ট করা যায় না, তো লো টেস্টেবিলিটি। যদি কমপ্লিকেটেড কোড থাকে তাহলে টেস্ট করার ক্ষমতাটাও কম থাকবে, তাহলে আমরা লিখতে পারি লো টেস্টেবিলিটি। নেক্সট আমরা কি দিতে পারি, যদি খুব কমপ্লিকেটেড হয় তাহলে বানাতে খরচাও আছে, এফর্টও আছে, তাহলে আমি লিখতে পারি হাই কস্ট আর হাই এফর্ট, মানে প্রচণ্ড কমপ্লিকেটেডভাবে কোডটাকে লেখা আছে, ঠিক আছে। আর একটা লাস্ট যেটা, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 40, মানে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি যদি 40-এর বেশি হয়, তার মানে বুঝে না ও তো মানে সেই মানে পড়াই যাবে না এমন কোড, হাইলি কমপ্লিকেটেড কোড,
ঠিক আছে, হাইলি কমপ্লেক্স কোড। ঠিক আছে, নেক্সট আর কি বলা যায়, এটাকে আমরা টেস্ট করতেই পারবো না, সো নট অ্যাট অল টেস্টেবল হলো। আর একটা হচ্ছে কি, কস্টিংটা বেশি, অনেক বেশি এবং এফোর্ট আরও বেশি। তাহলে আমি কি লিখতে পারি, ভেরি হাই কস্ট অ্যান্ড এফোর্ট। কস্টিং প্রচুর লাগছে, এফোর্ট তো আরোই বেশি লাগছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির ইম্পর্টেন্স কী, মানে আমরা এটা কেন করি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোর ইম্পর্টেন্স অফ সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা দেখব ইম্পর্টেন্স অফ সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির ইম্পর্টেন্সটা কি, মানে আমরা কেন সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বার করি, কি এমন পাই যার জন্য বার করি। ঠিক আছে, ভালো করে দেখ। আমরা বেসিক্যালি এখানে সফটওয়্যারের কোয়ালিটিটা কীরকম হবে সেটা ডিটারমাইন করতে পারি। তার মানে আমি লিখতে পারি উই ক্যান ডিটারমাইন সফটওয়্যার কোয়ালিটি। সফটওয়্যারের কোয়ালিটি কেমন হবে সেটা আমরা বার করতে পারি এর থ্রু দিয়ে। নেক্সট কী আছে, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটার। ভালো করে লাইনটা দেখো কি লিখছি, তারপর মানেটা বুঝবে। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটার অফ কোড রিডেবিলিটি। তারপরটা হচ্ছে রিইউজেবিলিটি। ঠিক আছে, মেনটেনেবিলিটি আর পোর্টেবিলিটি। ঠিক আছে, এটার মানেটা কি, বেসিক্যালি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি আমাদের কি ইন্ডিকেট করে দেয়, যে আমাদের কোডটা কতটা রিডেবল হবে, কতটা রিইউজ করতে পারবো কোডটাকে, আমি কতটা কোডটাকে মেনটেন করতে পারবো এবং কতটা কোডকে পোর্টেবল বানাতে পারবো। পোর্টেবল বানাতে পারবো মানে কি, আমি বিভিন্ন সিস্টেমসে মানে বিভিন্ন প্ল্যাটফর্মসে আমি কোডটাকে কত ইজিলি রান করাতে পারবো, সেটা আমাকে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে তো, আচ্ছা নেক্সট কি বলছে, ইট হেল্পস। ঠিক আছে, ইট হেল্পস দ্য ডেভেলপার্স অ্যান্ড টেস্টার্স। ডেভেলপার এবং টেস্টারদেরকে হেল্প করে টু ডিটারমাইন দেখ তাহলে কি হচ্ছে, বেসিক্যালি ডেভেলপার এবং টেস্টারদেরকে হেল্প করে কিসের জন্য, টু ডিটারমাইন ইন্ডিপেন্ডেন্ট পাথস ফর এক্সিকিউশন। ঠিক আছে, বেসিক্যালি এটা কি করে, ডেভেলপার এবং টেস্টারদেরকে হেল্প করে আলাদা আলাদা এক্সিকিউশনের পাথগুলোকে খুঁজে বার করার জন্য। ইন্ডিপেন্ডেন্ট পাথস ফর এক্সিকিউশন মানে বেসিক্যালি তো যে ডেভেলপার থাকবে, যে টেস্টার থাকবে, তাদেরকে এরা হেল্প করবে ইন্ডিপেন্ডেন্ট পাথগুলোকে ডিটারমাইন করতে, যেটা থ্রু দিয়েও এক কোডটাকে এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, আর কিসে হেল্প করে, হেল্প করে হচ্ছে তোর ইট হেল্পস। ঠিক আছে, it helps to focus more on uncovered paths। বেসিক্যালি এটা কি করে, আনকভার্ড পাথস যেগুলো আছে সেগুলোর উপরে ফোকাস করতে বেশি হেল্প করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, ইট ইভ্যালুয়েটস দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ অ্যাপ্লিকেশন আর প্রোগ্রাম। ঠিক আছে, it evaluates the risk associated with the application or program। ঠিক আছে, তার মানে বেসিক্যালি তোমার
কোনো একটা অ্যাপ্লিকেশান বা কোনো একটা প্রোগ্রাম যেটা তুমি ডেভেলপ করছো তার মধ্যে যতটা রিস্ক আছে সেই রিস্কগুলোকে ও কিন্তু তোমার সামনে তুলে ধরবে, মানে ইভ্যালুয়েট করবে। ঠিক আছে, তো কতটা রিস্ক আছে একটা প্রোগ্রামে বানাতে, কতটা রিস্ক লাগে, কতটা টাকার ফ্যাক্টর, সব কিছু তোমায় ইভ্যালুয়েট করে বলে দেবে। ঠিক আছে, এবার কি বলছে, আরেকটা বলছে যে ইট প্রোভাইডস অ্যাসিওরেন্স to the developers to the developers that all the paths have been tested at least once। তার মানে বেসিক্যালি এটা ডেভেলপারদের একটা অ্যাসিওরেন্স দিয়ে দেয় যে হ্যাঁ ভাই প্রত্যেকটা পাথকেই একবার করে আমরা টেস্ট করেছি, এটাই আর কিছুই না। ঠিক আছে, এরপরে আমরা দেখব প্রপার্টিজ অফ সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। ঠিক আছে, তারপর আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ দিয়ে কিছু কাজ করার চেষ্টা করবো, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি কী দেয়। ঠিক আছে, তাহলে আমি লিখছি কোয়েশ্চেনটা, হোয়াট ডাজ সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি গিভ? What does cyclomatic complexity give? আমাদেরকে কি দেয় সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি? বেসিক্যালি সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি আমাকে এটা দেখিয়ে দেয় যে একটা কোডে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পার্টস টোটাল কটা আছে। ঠিক আছে, তার মানে এখানে আমি লিখতে পারি ইট গিভস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ independent paths in a code। একটা কোডে ম্যাক্সিমাম কটা ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে সেটা আমি বার করে নিতে পারবো। এছাড়া আমি আর কি পারবো, এই টোটাল আমরা কটা। এবার নেক্সট হচ্ছে কিসের উপরে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা লেখ, অন উইচ ফ্যাক্টর ডাজ সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ডিপেন্ড? সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে? ঠিক আছে, এটা ডিপেন্ড করছে যে তুই একটা প্রোগ্রাম কোডে কটা ডিসিশন নিচ্ছিস সেটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তার মানে হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ডিসিশনস ইন এ কোড, মানে একটা কোডে তোর কটা ডিসিশনস আছে সেটার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে যদি আমি কোডে কোনো ফাংশনাল স্টেটমেন্টকে ইনসার্ট করি বা ডিলিট করি তাহলে কি হবে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটিতে? ঠিক আছে, হোয়াট উইল হ্যাপেন ইফ ফাংশনাল স্টেটমেন্টস, ঠিক আছে, মানে ফাংশন আর কি, ফাংশনাল স্টেটমেন্টস আর inserted / deleted from the code। যদি আমি ফাংশনাল স্টেটমেন্ট ইনসার্ট করি বা ফাংশনাল স্টেটমেন্ট ডিলিট করি তাহলে কি হবে? তাতে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির কিছুই যায় আসবে না। সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি রিমেন্স আনএফেক্টেড, মানে তাতে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি কোনো যায় আসে না আর কি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি? সবসময় এটা মাথায় রাখতে হবে, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির ভ্যালু কী হবে। তাহলে দেখলে কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, মানে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির ভ্যালু কী হবে একটু আমাকে বলতে হবে। দেখ, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটির ভ্যালুটা সবসময় 1 বা তার বেশি হবে। তার মানে হচ্ছে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি আমি এরমভাবে লিখতে পারি, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু
ওয়ানের থেকে বেশি হবে বা ওয়ানের ইকুয়াল হবে, তার মানে সিসি মানে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখ আমরা কিভাবে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটিকে আমরা ক্যালকুলেট করব সেটা একটু দেখে নে। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের তিনখানা মেথড আছে। ঠিক আছে, ফার্স্ট মেথডটা কি, তারপর সেকেন্ড মেথড কি, আর থার্ড মেথড কি, তিনটে দেখবো এবং সেগুলো দিয়ে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে হেডিং দে মেথডস ফর ক্যালকুলেটিং সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। তো সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার যে মেথডসগুলো আছে আমরা দেখে নেব। তাহলে যেটা প্রথম মেথড 1 সেটা আগে দেখি। মেথড 1 কি আছে, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বার করার সিসি ইজ ইকাল টু, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ক্লোজড রিজিয়নস ইন দ্য কন্ট্রোল ফ্লো গ্রাফ। ঠিক আছে, কন্ট্রোল ফ্লো গ্রাফে যে কটা ক্লোজড রিজিয়ন আছে সেইটা, টোটাল নাম্বার অফ ক্লোজড রিজিয়ন ইন কন্ট্রোল ফ্লো গ্রাফ প্লাস 1। এইটা হচ্ছে ফর্মুলাটা, ফার্স্ট ফর্মুলা। এটা থ্রুতেও আমি বার করতে পারবো যে আমার কন্ট্রোল ফ্লো গ্রাফে কটা ক্লোজড রিজিয়ন আছে, তার সাথে 1 অ্যাড করলেই আমি সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বার করতে পারবো। মেথড 2 সেটা আমি কিভাবে বার করব দেখ ভালো করে। মেথড 2 হচ্ছে বেসিক্যালি সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি হচ্ছে টোটাল নাম্বার অফ এজেস মাইনাস টোটাল নাম্বার অফ নোডস প্লাস 2। এই ফর্মুলাটা দিয়েও আমি বার করতে পারবো। এটা আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা, এটা হচ্ছে তো সেকেন্ড ফর্মুলা, টোটাল এজেস মাইনাস টোটাল নাম্বার অফ নোডস প্লাস 2। নেক্সট হচ্ছে তোমার মেথড 3, যেটা মেথড 3 বলে আমি লিখছি M3। সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি হচ্ছে টোটাল প্রেডিকেট নোডস, ঠিক আছে, টোটাল প্রেডিকেট নোডস প্লাস 1। ঠিক আছে, এবার আমার প্রশ্ন হচ্ছে প্রেডিকেট নোডস কাকে বলে। দেখবে কন্ট্রোল ফ্লো গ্রাফে এমন কিছু নোডস থাকে যেখান থেকে দুটো রাস্তা বেরিয়েছে। ঠিক আছে, এমনি নর্মালি কী হয়, কন্ট্রোল ফ্লো গ্রাফের এক একটা নোড থেকে ইউজুয়ালি একটা করেই রাস্তা বেরোয়, বাট কিছু নোড আছে যেখান থেকে তোমার দুখানা রাস্তা বেরোয়, সেই নোডগুলোকে আমরা বলি প্রেডিকেট নোড, যেখান থেকে তোমার দুটো করে রাস্তা বেরোয়। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। ওইগুলোকে আমরা প্রেডিকেট নোডসের আরেকটা নাম হচ্ছে কন্ডিশনাল নোডস। কন্ডিশনাল নোডস কেন, বিকজ কন্ডিশন মানে দুটো হতে পারে, আইদার ইয়েস হবে নাহলে নো হবে। তো যে নোটস থেকে ওরকম ইয়েস নো এর দুটো কন্ডিশন বেরোচ্ছে, মানে ইফ এলসে যেগুলো ইউজ হয় সেগুলোকে আমরা বলি প্রেডিকেট নোটস। এবার একটা চলো কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন বলছে আমাদেরকে একটা কোড দিয়ে দিয়েছে, তার সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বার করতে হবে। তার মানে ক্যালকুলেট দ্য সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি অফ দ্য কোড। ঠিক আছে, তাহলে কোডটা কি একবার আমি দেখে নেব, বা আমাদের সিউডো কোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি আছে দেখো, ইফ a is equal to 354 then if b greater than c then a equal to b, তারপর এলস পার্টে চলে যাব। কি হবে বলেছে a equal to c। এবার আমার ইফটাকে শেষ করতে হবে, প্রথম ইফটাকে। এলসটাকে আমাকে যদি এন্ড করতে হয় তাতেও আমাকে এন্ড ইফ লিখতে হয়, এলসকে এন্ড করতে গেলেও এন্ড ইফ লিখতে হয়, ইফকে এন্ড করলেও এন্ড ইফ লিখতে হয়। আর লাস্টে আমি কী করবো, এটাকে কী করে দেবো, প্রিন্ট করে দেবো। সো প্রিন্টে হয়ে গেল। এবার এটার আমাকে কন্ট্রোল ফ্লো গ্রাফটাকে বানাতে হবে। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে দেখো, প্রথমে আমাদের কি আছে, a is equal to 354। তো এটা হচ্ছে ফার্স্ট নোটটা, তো আমি এখানে বানালাম a is equal to 354, এই একটা নোট দিলাম। এবার দেখ এখান থেকে দুটো কন্ডিশন আছে, যদি বি এর ভ্যালু সি এর থেকে বড় হয় তাহলে এইটা হবে, আর যদি আর এলসে এটা হবে। তার মানে কি, যদি বি এর ভ্যালু সি এর থেকে বড় হয় তাহলে এ ইকুয়াল টু বি হবে, আর যদি বি এর ভ্যালুটা সি এর থেকে ছোট হয় তাহলে এ ইকুয়াল টু সি হবে। তার মানে এখান থেকে আমি দুটো রাস্তা পাচ্ছি, যদি সি এর থেকে বড় হয় তাহলে এটা হবে, আর যদি না হয় তাহলে এটা হবে। তার মানে এটা অবভিয়াসলি একটা তোর প্রেডিকেট নোড হচ্ছে এটা, বিকজ এখান থেকে দুটো রাস্তা তোর বেরোচ্ছে। তো তাহলে সেটা আমি লিখে নিই যে যদি ধর, ঠিক আছে, দেখ
এখান থেকে তাহলে এবার আমরা কি করব, এক সেকেন্ড দেখ এটা এখানে কি হচ্ছে দেখ ভালো করে, যদি এর ভ্যালুটা 354 হয় তাহলে তো আমাদের নর্মালি যে যে কন্ডিশনগুলো আছে ওগুলো ফলো করতে করতে যেতে হবে। এবার এমনও তো কেস হতে পারে যে এর ভ্যালু 354 নয়, তো যদি সেটা হয় তখন আমাকে কী করতে হবে, আমাকে ডাইরেক্টলি এটাকে প্রিন্ট করে দিতে হবে, ঠিক আছে। তো ডাইরেক্টলি আমি এখান থেকে একটা নোট বানিয়ে দেবো। দেখ বেসিক্যালি যদি এর ভ্যালু 354 হয় তখন তো এইসব জিনিসগুলো যাবে, ঠিক আছে। এই পুরো জিনিসটাই তো যদি এর ভ্যালু 354 হয় তখনই তো আমি এইখানে ঢুকবো। যদি এর ভ্যালু 354 না হয় তাহলে আমায় ডাইরেক্টলি এ প্রিন্ট করে দিতে হবে, তো সেটা আমাকে মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি আমি ধরে নিচ্ছি এর ভ্যালু 354, ঠিক আছে। আমি এখানে তাহলে কিছু লিখছি না, ঠিক আছে, শুধু একটা সার্কেল দিলাম, এর ধরে নিচ্ছি এটা এখানে এর ভ্যালু 354। এবার কি বলছে, যদি বি এর ভ্যালুটা সি এর থেকে বেশি হয় তাহলে এ ইকুয়াল টু বি। তাহলে দেখ এখানে আমি সেকেন্ড নোটটা বানাচ্ছি, ঠিক আছে, বি আর সি এর ভ্যালু এখান থেকে পেলাম, ঠিক আছে। এবার যদি বি এর ভ্যালু সি এর থেকে বেশি হয়, ঠিক আছে, মানে এই কেসটা হয়, তাহলে আমি এ ইকুয়াল টু বি প্রিন্ট করবো। তার মানে ধরে নিচ্ছি এখানে আমার বি এর ভ্যালুটা সি এর থেকে বেশি, তাহলে আমি এখানে এ ইকুয়াল টু বি প্রিন্ট করবো। আমি জাস্ট এরকমভাবে লিখে দেবো, এখানে ভিতরে কিছু লিখবো না। আর যদি বি এর ভ্যালুটা সি এর থেকে ছোটো হয় তাহলে আমায় কী প্রিন্ট করতে হবে, এ ইকুয়াল টু সি। তাহলে আমি ধরে নিচ্ছি বি এর ভ্যালুটা সি এর থেকে ছোটো, তাহলে আমি এ ইকুয়াল টু সি এখানে প্রিন্ট করে দেবো, ঠিক আছে। এবার আমি কি করব, এই দুটোকে জয়েন করব, করে নিচে নামাবো। এবার এই দুটো জয়েন কোথায় হবে, জয়েন হয়ে যাবে হচ্ছে তোর এইখানে এই এনডিফ, ঠিক আছে, এনডিফ দুখানা এনডিফ আছে, তাহলে এর জন্য আমাকে বানাতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম এনডিফটা, ঠিক আছে, তার নিচে আছে হচ্ছে তোমার আরেকটা এনডিফ, সরি এটা হচ্ছে তোমার এই এনডিফ, ঠিক আছে, দুটোই। আর এখানে আছে তোমার কি, এটাকে প্রিন্ট করব, ঠিক আছে। কেন এটাকে প্রিন্ট করব, বিকজ দেখ এখানে ইফের কাজগুলো শেষ হওয়ার পরে লাস্টে প্রিন্টে আছে, তাই আমি এটাকে প্রিন্ট করব। আর লাস্টে কি আছে, এরপরে আছে হচ্ছে স্টপ, ঠিক আছে, আর কিছু করার নেই, হয়ে গেল। তাহলে ভালো করে দেখ, এবার আমাদের এইখানটা দেখ, যদি এর ভ্যালু 354 হয় তাহলে আমি এই কেসগুলো ফলো করব, যদি এর ভ্যালু 354 না হয় আমি ডাইরেক্টলি প্রিন্ট করব। তার মানে আমি ধরে নিচ্ছি যে যদি এর ভ্যালু 354 না হয় তাহলে তো আমাকে ডাইরেক্টলি এই স্টেপে চলে যেতে হবে। তো আমি কি করব, এইখান থেকে এইখানে জাস্ট জয়েন করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এর ভ্যালু 354 নয় আমি ধরে নিচ্ছি, তাহলে এর মধ্যে গিয়ে ডাইরেক্টলি আমি এটাকে প্রিন্ট করে দেবো। সো এটা হচ্ছে তোর ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে ধর তোর থার্ড স্টেপ, এটা হচ্ছে ফোর্থ স্টেপ, এটা হচ্ছে ফিফথ স্টেপ, সিক্স স্টেপ অ্যান্ড সেভেন্থ স্টেপ, ঠিক আছে। এবার এখান থেকে আমাকে বার করতে হবে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, ঠিক আছে, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। তাহলে এবার দেখ কী করে আমি বার করবো, তিনটে মেথড দিয়েই বার করবো, কোনো টেনশনের ব্যাপার নেই, ওকে। সো একটু দেখ সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, এটা বার করার ফর্মুলাটা কী ছিল, প্রথম মেথডে টোটাল নাম্বার অফ ক্লোজড রিজিয়ান প্লাস 1। তো দেখ এইখানে কটা ক্লোজড রিজিয়ান আছে, এইটা একটা ক্লোজ রিজিয়ান দেখতেই পাচ্ছিস, আর অবভিয়াসলি এই যে রিজিয়ানটা দেখছিস এই পুরো রিজিয়ানটা হচ্ছে আরেকটা ক্লোজ রিজিয়ান, তার মানে দুটো ক্লোজ রিজিয়ান আছে। তো তাহলে এখান থেকে আমাদের 2 + 1 হচ্ছে উইচ ইজ ইকুয়াল টু 3, তার মানে এখান থেকে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি আমার 3 বেরিয়ে গেল। মেথড নাম্বার 2, মেথড 2 কী ছিল, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি বার করা, টোটাল এজেস মাইনাস টোটাল নোড প্লাস 2, এই সূত্রটা ছিল। তো দেখ তো আমাদের টোটাল এজ কটা আছে, এই গ্রাফে দেখ আমাদের টোটাল এজ আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এজ আছে, তাহলে আমি এখানে 8 লিখলাম। নোড টোটাল কটা আছে দেখতে হবে ভালো করে, দেখ নোডস মানে এই গোলগুলো কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে, তাহলে 8 - 7 + 2, তার মানে 8 - 7 তো 1, সো 1 + 2 ইজ বেসিক্যালি 3। তো এখান থেকে আমি সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি 3 পেয়ে যাচ্ছি। থার্ড মেথডে দেখব M3, সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি কী দিয়ে বার করব, টোটাল প্রেডিকেট নোডস, ঠিক আছে, টোটাল প্রেডিকেট নোডস প্লাস 1।
এটাই তো সূত্রটা ছিল মেথড 3-তে। তো টোটাল প্রেডিকেট নোটস মানে কি, সেই নোটগুলো যেখান থেকে দুটো রাস্তা বেরোচ্ছে। তো দেখ কোন কোন জায়গা থেকে দুটো রাস্তা বেরোচ্ছে। এটা হচ্ছে প্রথম নোট, এখান থেকে একটা রাস্তা এটা আর আরেকটা রাস্তা এটা, তাহলে এটা একটা প্রেডিকেট নোট হলো। আর সেকেন্ড প্রেডিকেট নোট হচ্ছে এইটা, এখান থেকেও দুটো রাস্তা বেরোচ্ছে, ঠিক আছে। তো তাহলে আমার টোটাল প্রেডিকেট নোটস দুটো হলো। তো তাহলে আমি এখানে কি লিখবো, ইজিক্যাল টু 2 + 1, তাহলে এখান থেকেও আমি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি 3 পাচ্ছি, ঠিক আছে। সো আমি 3টে মেথডেই কিন্তু বার করে দিলাম। নেক্সট আমরা আরেকটা দেখব, ঠিক আছে। নেক্সট প্রবলেমে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বার করার চেষ্টা করব।